জনাব আবু তহা আদনান সাহেবের বিষয়ে যে আলোচনা করা হয়েছে সেখানে অনেক ধরনের সমালোচনা এসেছে। বিষয়টা আসলে এখন তালাক পর্যন্ত গড়িয়েছে। এই বিষয়ে কি আমরা এখন চুপ থাকা দরকার না? আসলে আমাদের সবারই উদ্দেশ্য ছিল যে এই পরিবারটা টিকে যাক, কোনো একটা ভাবে স্বামী স্ত্রীর ভুল বোঝাবুঝিটা দূর হয়ে যাক, সংসারটা কোনোভাবে টিকে যাক। এজন্য আমরা যতটুকুন বলেছিলাম, অনেক ক্ষেত্রে আমি নিজেও পরে শুনে দেখলাম যে অনেকটা অতিরঞ্জিত অথবা বাড়াবাড়িমূলক হয়ে গেল কিনা, আরেক ভাইয়ের হক নষ্ট করা হলো কিনা, এই সার্বিক বিষয়গুলো চিন্তা করে আমি নিজে, যারা আমার শ্রোতা রয়েছেন তাদের কাছে আমি নিজে দুঃখ প্রকাশ করছি, ভাইয়ের কাছেও ক্ষমা চাচ্ছি। যেহেতু এখন সংসারটা শেষ, এ বিষয়ে আর কোনো কথা নাই। তলাক হচ্ছে শরীয়তের আবগাদুল হালাল, সবচেয়ে নিকৃষ্ট হালালটা হচ্ছে তলাক। যখন কোনোভাবেই সংসারকে আর মেনটেন করা সম্ভব না, তখন তলাকের বিষয়টা যখন আসে, তলাকই হচ্ছে সমাধান। তো আমরা দেখেছি যে মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনার সামনে, বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বীদের একজন তিনি, উনার সামনে সুন্দরভাবে এটা সুসম্পন্ন হয়েছে তালাকটা। এখন আর এই বিষয়ে আমরা কোনো কাদা ছোড়াছড়ি না করি এবং কারো নামে আমরা অপবাদ না দিই, কারো দোষ ত্রুটি খোঁজার চেষ্টা না করি। যেটুকুন আমরা করে ফেলেছি সবটুকুন আমরা বাদ দিয়ে দিই। আল্লাহর কাছে আমরা এতটুকুন বলি যে দোষী তাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিশুদ্ধ হওয়ার সুযোগ দেন। প্রত্যেককে যেন আল্লাহ তাআলা চরিত্রবান বানান। ছোট ছোট যে মাসুম দুইটা বাচ্চা, এই মাসুম দুইটা বাচ্চার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যান। আসলে আমরা এই দিকটা বিবেচনা করেই মূলত এই বিষয়টা নিয়ে কথা বলেছি, না হলে ব্যক্তি কেন্দ্রিক আমি কখনো কথা বলাটা পছন্দ করি না। আর যেহেতু তাদের পরিবারটা জনাব আবু তো আদনান সাহেবের সাবেক যিনি সুমন্দি ছিলেন, স্ত্রীর বড় ভাই ছিলেন, সে যেহেতু অনেকবার তাদের মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে, এ বিষয়টায় সহযোগিতা কামনা করার কারণে সে যেহেতু সাহায্য চেয়েছে যে এই বিষয়টা একটু যদি আমি কথা বলতাম, এবং তাদের কাছ থেকে আমি সার্বিকভাবে শুনে মনে করলাম যে বিষয়টা নিয়ে কথা বলি। হতে পারে যে এই কথাগুলোর দ্বারা সংসারটা হয়তো টিকে যাবে। তো কদারাম মাকদুরা, আল্লাহ তাআলা যেটা চাবেন সেটাই হবে। ফাআলুল লিমা ইউরিদ। আমরা শত চেষ্টা করেও অনেক সময় অনেক ভাঙন আমরা ফিরাতে পারবো না। অনেক সময় দেখা যাবে আমাদের সামান্য চেষ্টায় একটা ভাঙন ফিরে যাবে।